ডাবর আমলা হেয়ার অয়েল নিবেদিত। কিরে, কি দেখিস? না কিছু না। আপনি কোন ক্যারেক্টার করছেন? এখনো ঠিক হয়নি। কেন? না এমনি। আমাকে আবার বিয়ে করতে হবে? হবে না, আমি নাতনি নাতনির মুখ দেখবো না। হাসান চলো আমরা ছাড়াছাড়ি করি। কি? মেইন ক্যারেক্টারটা কে করবে? আমি বারবার বলছি কিন্তু এরকম অ্যাটিটিউড থাকলে তুমি আর্টিস্ট হতে পারবে না। বিয়ে করেছো? সালমা। জি আফা। মা ওঠেনি? যে না। মার তো ওষুধ খাওয়ার সময় হয়েছে, যাও ডেকে নিয়ে আসো। আফা, খালার শরীরটা খারাপ, শুয়ে রয়েছে। কেন, কি হয়েছে? আমি তাহলে যাই। তোর যখন মনে হবে যে তোর এখন বিয়ে করার টাইম হচ্ছে তখন বিয়ে করে ফেলাম। নিজের পছন্দ মতো বীজ জোগাড় করবার পারলে ভালো, নাহলে আমরা তো আছি। ঠিক আছে? ঠিক আছে, তবে দেরি হবে ভাইয়া। কয়েক বছর যাক। বলিস কি, কয়েক বছর? বুড়ো বয়সে বিয়ে করবো নাকি? বাচ্চা হ্যাঁ দেখবে যে আব্বা বুড়ো মানুষ। শোনেক ভাই, দিলকাল ভালো নয়। আজকাল ওই 35-40 বছরের পোলাপানগুলা পটাপট হার্ট অ্যাটাক করে মরিচ্ছে। অনিয়ম করিস না। আর এই বিড়ি সিগারেট খাস নাকি? এই বদভ্যাসটা থাকলে দয়া করে ছেড়ে দিস ভাই। জীবন তো একটাই, এই জীবন নিয়ে ইয়ার কি ফাজলামি করা ঠিক নয়। ও ধর, এটা কি? এর মধ্যে 10,000 টাকা আছে, আম্মা দিছে। কেন? কেন বা, টাকা পয়সা লাগে না? এখানে 5,000 টাকা আছে, আম্মার হাতে দিও। হ্যাঁ, আম্মাকে বলো আমি তার টাকা নিয়েছি, এটা হচ্ছে আমার আয় করা টাকা। ধুর পাগল, আম্মা তোর টাকা নিবি, তুই রাখ। ধর, শোনে, আম্মা তার চেয়ে বেশি খুশি হবি তুই যদি দিন কয়েক তার বাড়ির যায় ঘুরে আসিস। ধর রাখ। আচ্ছা তুমি রাখো না, নিয়ে যাও, আম্মা ইচ্ছে মতো খরচ করবে। তোর পাগল লাগবি না, ধর। ভাইয়া মুই কেন? ভালো থাকিস ভাই, ভালো থাকিস। মাঝে মধ্যে ফোন করিস। হাসান ভাই, তুমি কোথায় এখন? ক্লিনিকে যাচ্ছি। কেন?
যাবার আগে একটু আমাদের বাসা হয়ে যাবে? কেন? মার শরীরটা বেশি ভালো না। কি প্রবলেম? রাতে ঘুম হয়নি, আর মনে হয় প্রেশারটাও বেড়ে গেছে। বয়স হলে ওরকম একটু একটু হয়। টেনশন করার কিছু নেই, আমি সন্ধ্যায় এসে যাব। তুমি এখন ঠিক কোন জায়গায়? মহাকালী ওভারব্রিজ পার হচ্ছি। তাহলে একটু চলে আসো না, মাকে দেখে যাও। বেশি প্রবলেম মনে হলে স্কয়ার হসপিটালে নিয়ে যাও। তুমি নিজে একটু ঘুরে গেলে কি হয়? আচ্ছা ঠিক আছে, আসছি। ওকে বাই। আচ্ছা, এই সাত সকালে ছেলেটাকে কেন আসতে বলছিস? আসুক না, একটু ঘুরে যাও। উল্টা পাল্টা। আর তুই অফিস যাচ্ছিস না কেন? ঠিক হয়ে যাবে আমার একটু পরে, যা অফিসে যা। ওই সাংবাদিক ছেলেটার সঙ্গে নাবিলার কিছু হয়েছে? আমার তো মনে হয় না। কেন? না, ওর কোনো বন্ধু তো বাসায় আসে না, এই ছেলেটা আসছে। ঘন ঘন আসছে? বেশ কয়েকদিন তো আসলো। তুমি শুধু শুধু দুশ্চিন্তা করছো। ছেলেটার একবার নাকি বিয়ে হয়েছে। তাই নাকি? শুনিনি তো। এসব বিয়ে ভাঙা ছেলের অনেক সমস্যা থাকে। খালা, তোমার মেয়ের যা ঠাটবাট, ওইরকম একটা সাধারণ ছেলে তোমার মেয়ের সাথে বেশি দিন রিলেশন টিকবে না। আমার কেমন জানি মনে হচ্ছে। কি মনে হচ্ছে? ওদের মধ্যে কোনো সম্পর্ক হয়েছে? লক্ষণ দেখে তো তাই মনে হয়। তাহলে তো তোমার খুশি হওয়ার কথা। তাই বলে একটা ডিভোর্সি ছেলের সাথে। খালা, নাবিলাও তো। যাই বলো, সাংবাদিকতা এটা একটা পেশা হলো। খালা, তুমি দেখছি খুব সিরিয়াস হওয়ার কিছু নেই। কিছুদিন পরে দেখবে নাবিলা বিরক্ত হয়ে ওই ছেলেকে বাসায় আসতে নিষেধ করে দিয়েছে। হ্যালো স্যার, আপনি কি আসবেন? হ্যাঁ, আমি চলে আসছি। ওকে স্যার। যাচ্ছি, একটু চা খাবে না? আজকে না খালা, দেরি হয়ে গেছে। আচ্ছা, তুমি কিন্তু দুশ্চিন্তা করবে না। কি ঠিক করেছো? আর বিয়ে করবে না? জানি না, হয়তো করতে হবে। করতে হবে কেন? একা একা তো আর জীবন চলবে না। কেন একা কেন? মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, তাদের ছেলে মেয়ে। পৃথিবীতে কোনো মানুষই কিন্তু একা নয়। তাহলে তুমি আর বিয়ে করছো না? আর না। দাম্পত্য জীবন থেকে যদি কোনো শিক্ষা নিতে হয়, তাহলে আমি বলবো ফেলে দে না তোর ইচ্ছে মতো। এক কাজ কর, স্ক্রিপ্টের সফট কপি তো আছে, তুই বরং কম্পিউটারে বসে পুরো স্ক্রিপ্টটা রিরাইট করে ফেল। তোকে বললাম কিছু টাকা দে, একটা পিসি কিনে ফেলি। হাতে লিখতে কম কষ্ট হচ্ছে। আচ্ছা, এখানে তো 2টা পিসি পড়ে আছে, তুই এক কাজ কর না, তুই এখানে বসে কাজগুলো সেরে ফেল, কোনো প্রবলেম তো নেই। আচ্ছা ঠিক আছে, কিন্তু স্ক্রিপ্টের টাকা পাবো কবে? পাবি, আগে কাজটা শেষ কর। না রে, চাকরি বাকরি নাই, নিজেকে ফকির ফকির লাগে। একটু ধৈর্য ধর, তারপর দেখবি নিজেকে একদম আমির আমির লাগছে। ইয়েস। আরে কি সৌভাগ্য আমাদের, আপনি আসেন। কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? ভালো, আমি তো ভীষণ এক্সাইটেড। আমাকে কবে টেলিভিশনের পর্দায় দেখা যাবে? কাজ কেমন হচ্ছে? অনেক দূরে গিয়েছে, আমরা তো আসলে সামনের মাসেই শুটিং শুরু করে দেবো। তাই? আচ্ছা, একটা নাটক শুটিং শেষ হওয়ার কতদিন পর প্রচার শুরু হয়? তাড়াতাড়ি হবে। কে? কুমকুম, আসো আসো।
কুমকুম, রফিকের সাথে তো তোমার পরিচয় হয়েছে, আর উনি হচ্ছেন নূপুর হাসান, আমাদের নতুন সহযোগী। আর ও হচ্ছে কুমকুম, ও একটা থিয়েটার গ্রুপে আছে আর আবৃত্তি চর্চাও করে, অভিনয়ও করবে আমাদের সাথে। যাবেন না? হ্যাঁ যাবো তো, আগে একটু চা খেয়ে নাও। না, আমি চা খেয়ে এসেছি। তাহলে আমরা যাই। কোথায় যাবি তোরা? একটু একটু বাইরে যাব, ঘুরে বেড়াবো। ইচ্ছে করলে অবশ্য আপনারাও যেতে পারেন আমাদের সাথে। কি কুমকুম, যাবে? কোথায়? দূরে, শহর থেকে দূরে কোথাও চলেন, খুব মজা হবে। খোলা সাদিয়া, আসো আসো। পরে আসি? হ্যাঁ আসো, সবার সাথে একটু পরিচিত হয়ে নাও। না থাক, আমি না হয় পরেই আসি। বেশ সুন্দর জায়গা না? হ্যাঁ, ফ্রেশ এয়ার। কে কুমকুম, ভালো না? চলেন তো, ওই দিক যাই। তোরাই? না যা। কুমকুম চলো আমরা এদিকে যাই। তাই জিজ্ঞেস করেছিলেন কেন? ইউনিভার্সিটি লাইফের ক্লাসমেট, 6-7 বছর পরে দেখা, খবর আদি জিজ্ঞেস করবো না? বস। তো কি বললো নাবিলা? আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিয়েছি বলে ডাক দেখালো। না, দাঁড় দেখানোর কি আছে? এখন কি বলে, আর বিয়ে করবে না? না, বলে জীবনে আর বিয়ে করবো না। ঠিকই বলেছে, তার কারণ ও খুব ভালো করেই জানে কোনো ছেলে ওর সাথে কখনো থাকতে পারবে না। আপনি জানেন ওর হাজবেন্ডের গায়ে পর্যন্ত হাত তুলতো। কি বলেন এসব? কি বলেন মানে? তো রিয়েল ফ্যাক্ট, ওর হাজবেন্ড নিজে আমাকে বলেছে। মিথ্যা নিন্দা করেছে। আপনি ওর হয়ে ওকালতি করছেন কেন বলেন তো? ও একটা মেয়ে হলো, ওর কোনো বন্ধু বান্ধব আছে? ও একটা অসামাজিক মেয়ে। আপনি ওর সাথে মিশবেন, দেখবেন আপনার নামেও নিন্দে করছে। দুদিন পরেই বলবে আপনি ওর পেছনে ঘুরঘুর করছেন, আপনি ওর প্রেমে পড়েছেন। না না, সেরকম হওয়ার কোনো চান্স নাই। নাবিলার সাথে আমার খুবই কম দেখা হয়। আপনার কথা বলেন, বিয়ে করেননি কেন? করেছিলাম তো। করেছিলাম মানে? বউ আমারই এক বন্ধুর সাথে পালিয়ে গেছে। হ্যাঁ,